আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আহ, নতুন বছরের প্রথম ভিডিও, এর জন্য নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। তো আজকে এই বছর থেকে নতুন উদ্যোগে নতুনভাবে আমরা কাজ করব। আর যে যে রিলেটেড যে ভিডিওগুলো আছে, যেমন আমার চ্যানেলে দেখেছেন যে ট্রেনিং এবং সার্ভিসিং নিয়ে আমি আমার ভিডিওগুলো আপলোড করে থাকি। সো এই রিলেটেড যত ভিডিও আছে সব আমরা এরপর থেকে পেয়ে যাবো এখানে। আর এখন যেটা আমি করব আজকে ভিডিও, আমরা মাদারবোর্ড, যেমন দেখতে পাচ্ছেন আমার কাছে এটা একটা মাদারবোর্ড। এটারও ভিডিও খুব শীঘ্রই আসতেছে। এটার প্রবলেম অনুযায়ী এটা প্রবলেম কীভাবে সলভ করব অথবা ট্রেসিং করব, কীভাবে আমরা ডায়াগনোস করব, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা জানবো। ভিডিও নেক্সট আসবে। তো আজকের ভিডিওতে আমি এই যে ক্যাপাসিটারগুলো আছে, ক্যাপাসিটার সম্পর্কে আজকে ভিডিওটা বের করব। তো দেখতে থাকুন ভিডিও। আমার নেক্সট ভিডিও যেটা হবে সেটা হলো, যেটা আমি একটু আগে বলেছি, যে প্রবলেম অনুযায়ী তার সলিউশন দেওয়া এবং সলিউশন না হলেও ডায়াগনোস করা, প্রপার ডায়াগনোস করা, কীভাবে ডায়াগনোস করতে হয় সেই বিষয়ে আমরা ট্রেনিং নিব। আজকে আমি এখানে দেখাবো যে ক্যাপাসিটারটা কীভাবে একটা ভালো ক্যাপাসিটার আমরা ট্রেস করব বা ডায়াগনোস করব, কোনটা ভালো কোনটা খারাপ। তো তার আগে তো আমাদের চিনতে হবে যে ক্যাপাসিটার কোনটা। তো দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে এই যে এগুলো এগুলো কালো কালো, এগুলো সবগুলো ক্যাপাসিটার। এখানেও কিছু ক্যাপাসিটার আছে, দেখুন এটা ক্যাপাসিটার, এটাও এক ধরনের ক্যাপাসিটার। তারপরে আছে, আমি আরেকটা মাদারবোর্ড দেখাই, এখানেও দেখুন এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ক্যাপাসিটার। তো ক্যাপাসিটার মধ্যে দুইটা ক্যাটাগরি আছে, একটা হলো পোলারাইট ক্যাপাসিটার, একটা নন পোলারাইট ক্যাপাসিটার। ওকে, এটা হলো পোলারাইট ক্যাপাসিটার। যে পোলারাইট ক্যাপাসিটার কীভাবে চিনবেন, এটা হলো নেগেটিভ এবং পজিটিভ আছে। তো আমি এখানে দেখাচ্ছি, যেমন এগুলো হলো পোলারাইট ক্যাপাসিটার, এটা হলো এক সাইড নেগেটিভ এক সাইড পজিটিভ। নেগেটিভ সাইডটা এরকম মার্ক থাকবে আর পজিটিভ সাইডে কোনো মার্ক থাকবে না। তো এটা হলো পোলারাইট ক্যাপাসিটার। এখন ক্যাপাসিটারের কাজটা আমরা জানবো, না জানলে তো হবে না। কাজটা হলো, তারপরে আমরা এটা চেক করে দেখবো কীভাবে ভালো নেই। তো ক্যাপাসিটার আমাদের, ধরুন আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, আমরা যদি একটি ধরেন একটি, এটা হলো একটি পানির কল, হ্যাঁ। এখন এখান থেকে যদি পানি পড়ে তাহলে আমাদের, এটা হলো আমাদের এখানে পড়ে আমাদের বাল্টি, এখানে একটা ধরেন বাল্টি এখানে, তো এখানে পড়বে। এখন এই টেপের পানি কখনো আসতে পারে আবার কখনো আসতে পারে, তো এখানে আসবে পড়বে, আবার বন্ধ হয়ে গেলে পড়া বন্ধ হয়ে যাবে। ঠিক এরকমই ইলেকট্রিসিটি আপ ডাউন করতে পারে, সেই আপ ডাউনটা আমাদের সার্কিটে প্রবলেম করতে পারে, সেই জন্য আমাদের ক্যাপাসিটার ব্যবহার করা হয়। ক্যাপাসিটার কাজ হলো সেই আপ ডাউন যেই লাইনটা আছে সেটাকে স্মুথ করে দিবে, এই ক্যাপাসিটারের কাজ। এখন এটা আবার এক ধরনের ফিল্টারের কাজ করে। তো ফিল্টারের কাজ হলো, যেমন এখানে দেখুন, ধরুন এখানে একটা বালতি রাখা হলো, তো বালতিতে এখানে আরেকটি নল রাখা হয়েছে, তখন এখান থেকে ডাইরেক্ট পানিটা আসতেছে আমাদের এই বালতিতে পানি ভরতেছে, আর এদিক থেকে আমাদের পানি পড়তেছে। ওকে, তো এখানে যদি বন্ধ হয়ে যায় কিছু সময়ের জন্য, আপ ডাউন করে, তা আমাদের পানি কিন্তু এখানে আছে, সো পানিটা আবার কমে যাবে, এখান থেকে আসবে, এখানে আবার পানি আসলে আবার এটা জায়গা মতো চলে যাবে, আর এখান থেকে স্থিরভাবে পড়তেই থাকবে, এখানে নন স্টপভাবে পড়তে থাকবে। ঠিক একইভাবে আমাদের এই ক্যাপাসিটারের মধ্যে কিছু ইলেকট্রিক এনার্জি, যেটা এনার্জি বলে, সেটা স্টোর থাকে, স্টোর রেখে দেয়, এবং যখন বিদ্যুৎটা প্রবাহিত হয় তখন এখানে কিছু স্টোর এনার্জি জমা করে বিদ্যুৎটা সাপ্লাই করে। আর
আপ ডাউন করলে এখানে সেই কিছু এনার্জি থেকে যায়, সেই এনার্জিটা সেটা আসতে থাকে এবং সে আপ ডাউন হলে আবার সেটা পূরণ হয়ে যায়। এভাবে নন স্টপ আমাদের এই ক্যাপাসিটার বিদ্যুৎ কনস্ট্যান্ট সাপ্লাই দিতে থাকে। তো এটা হলো এটাই হলো ক্যাপাসিটারের মূল কাজ, যে ফিল্টারিং করা এবং স্মুথভাবে বিদ্যুৎ সরবরাহ করা। আমরা বিপ মোডে রেখেছি। ওকে, এখন দেখুন, এটা হলো আমাদের পজিটিভ, এই রেড প্রো হলো পজিটিভ আর ব্ল্যাক প্রো হলো নেগেটিভ। তো নেগেটিভটা রাখবো, দেখতে পাচ্ছেন এখানে মার্ক, আর পজিটিভটা পজিটিভে রাখবো। এবং আমরা মাল্টিমিটারের দিকে লক্ষ্য করব, দেখুন এখানে ভ্যালু শো করছে, ভ্যালু শো করে আবার 0 মানে 1 হয়ে আসছে। সেমভাবে আমরা এখন প্লাস প্রোটা যেটা, সেটা আমরা নেগেটিভে রাখবো এবং মাইনাস প্রোবটা আমরা পজিটিভে রাখবো। দেখুন বিপ করছে, তার সাথে সাথে ভ্যালু দেখাচ্ছে, ভ্যালু শো করে আবার 1-এ চলে আসছে বা 0-তে চলে আসছে। তো তার মানে বোঝাচ্ছে এই ক্যাপাসিটার আমাদের ওকে, দিস ক্যাপাসিটার ইজ ওকে। তাহলে এইভাবে চেক করলে আমরা বুঝতে পারবো, যদি ভ্যালু উপরের দিকে উঠে আবার 0 চলে আসে তাহলে আমরা ভাববো এটা ওকে, আর যদি উপরের দিকে উঠে আর 0 না হয়, ওইটা কিন্তু থেমে যায়, তাহলে আমরা বুঝবো যে আমাদের ক্যাপাসিটার ফল্টি আছে। তাহলে এটা হলো ক্যাপাসিটার চেক করার পদ্ধতি। তো আশা করি আপনারা এই এক্সাম্পলটা বুঝতে পারছেন যে ক্যাপাসিটারের যে কাজটা কী এবং কীভাবে আমাদের ক্যাপাসিটার চেক করতে হয়।